বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফাইট ব্যাক করে। এতে এই অভ্যুত্থানের নতুন অধ্যায় শুরু হয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার ১৯ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্ট করে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেন, ২৪-এর অভ্যুত্থানে যেদিন আমাদেরকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হলো, সেদিন ক্যাম্পাস ছাড়ার সময় বারবার মনে হচ্ছিল, কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলন কি এখানেই শেষ হয়ে যাবে? খুনি হাসিনা কি লাশের মধ্য দিয়ে এই আন্দোলন এখানেই শেষ করে দিবে? কিংবা সাময়িকভাবে এই আন্দোলন এখানে থেমে গেলেও আমরা কি আবার রাজপথে ফিরতে পারবো? তিনি আরও লেখেন, কিন্তু ঠিক তার পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা রক্ত আর জীবনের বিনিময়ে ইতিহাসের যে অন্যতম গুরুত্বপূর্ণ ফাইট ব্যাক করে, তা এই অভ্যুত্থানের নতুন অধ্যায় শুরু করে। ফেসবুক পোস্টে সার্জিস আলম আরও লেখেন, ২৪-এর ইতিহাসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাহসী সহযোদ্ধাদের ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনাদের প্রতি বাংলাদেশের আজীবনের ঋণ। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।